হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি আছি মানালিতে। আমরা কিন্তু সিমলার থেকে সোজা চলে আসলাম মানালিতে। মানালি কিন্তু সিমলার থেকে প্রায় 230 কিলোমিটার দূরে। রাতে এসে তো বুঝতে পারিনি কিরকম জায়গাটা, কিন্তু সকালে উঠে তো চোখ ভরে গেল। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউটা। এটা কিন্তু আমাদের উইন্ডো ভিউ। উইন্ডো থেকে এরকম দেখা যাচ্ছে, আর বাইরে গিয়ে তো একদম চোখ ভরে গেল। এই হোটেলের একদিনের ভাড়া কিন্তু 1200 থেকে 1500। তো তোমরা কিন্তু অবশ্যই আসতে পারো। তো ফ্রেন্ডস, এটা হলো গিয়ে আমি মানালিতে যে হোটেলে আছি সেই হোটেলের ভিউ। আর এখানে ভিউটা কিন্তু দারুণ। আমরা তো অনেক রাতে এসেছি, তাই জন্য বুঝতে পারিনি, কিন্তু সকালে উঠে দেখলাম ভোরবেলাতে খুব সুন্দর লাগছে। আমি এখন তোমাদের আমাদের যে হোটেলটা সেই হোটেলের কিন্তু ভিউটা পুরো দেখাবো। খুবই সুন্দর লাগলো হোটেলটা, তাই জন্য ভাবলাম আমি তোমাদের সাথে এটা শেয়ার করি। তো ফ্রেন্ডস, চলো দেখে নাও। তো এটা কিন্তু আমাদের রুমটা, এই যে 306। এটা আছে দোতলাতে। আর ঢুকেই কিন্তু এখানে একটা বাথরুম আছে এখানে। আর এই যে আমাদের এটা উইন্ডোটা, এটা উইন্ডো ভিউটা, এটা ঘর থেকে। আর এখানে একটা টিভি আছে। আর টিভিটা তোমরা দেখতেও পারো যদি তোমাদের ইচ্ছা হয়। আমরা কিন্তু চালাইনি, আমরা যেহেতু ঘুরতে এসেছি তাই ভাবলাম যে বাইরেই ঘুরে দেখি শুধু। আর এই যে বেডটা একটু অগোছালো আছে এখন, তাই জন্য আমি আর দেখালাম না। এখানে আরো দুটো রুম আছে, 305 অ্যান্ড 304। আর এইদিকে আর একটা রুম আছে, 307। আর এই রুমটা আমাদের। এটা কিন্তু দোতলা। আর এই যে নিচের দিকে যেতে হবে সিঁড়ি দিয়ে। আর এখানে কিন্তু এরকম একটা ড্রয়িং রুম আছে। আর এখানে সোফা বসানো আছে, যার ইচ্ছা হবে সে এখানে এসে টাইম স্পেন্ড করতে পারবে। আর নিচে কিন্তু এখানে আরো 4টে রুম আছে। হোটেলটা খুবই সুন্দর লাগলো, খুব সুন্দর ডেকোরেট করা আছে। আর আমি তোমাদের এখন ফ্রন্ট ভিউটা দেখাচ্ছি। তো এইটা কিন্তু ফ্রন্ট ভিউটা। আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল গাছ আছে। এই দেখো কত সুন্দর গোলাপ ফুল এখানে ফুটে আছে, দারুণ লাগছে গোলাপ ফুলগুলো। আর এই যে দেখো এখানে অর্কিড গুলোও এখানে আছে। এখানে অনেক রকমের পাহাড়ি ফুল আছে, সেটাও তোমরা দেখতে পারো। আর এই দেখো এখান থেকে ভিউটা জাস্ট দেখো, কি দারুণ লাগছে এখান থেকে ভিউটা। আমি তোমাদের জুম করে দেখাচ্ছি, দেখো ভিউটা দেখো জাস্ট। আর এত সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশ, খুব সুন্দর লাগলো, দারুণ লাগছে আমাদের এই জায়গাটা।
তাই জন্য কিন্তু আমরা এখানে আশেপাশে অনেকটা দূরে কুলু যাওয়ার কথা ছিল আমাদের, তো কুলুটা আমরা ক্যান্সেল করলাম যেহেতু আমাদের টাইমটা খুব বেশি ছিল না। তো আমরা কিন্তু তাই জন্য শুধু এখানেই থাকবো। মানালিতে থেকে মানালির যে সাইট সিন কিছু ছোটোখাটো সেইগুলো আমরা দেখব, আর বিকেল বেলাতে আমরা মেলে যাব। আমরা কিন্তু ফার্স্ট টাইম মানালিতে আসলাম, আর আমাদের কিন্তু ধারণাই ছিল না যে মানালির থেকে এইরকম অপূর্ব দৃশ্য দেখা যেতে পারে। তো আমরা তো ভেবেছি আবার আসবো কিছুদিন পরে, আর শীতের সময় আসলে কিন্তু আরো সুন্দর দৃশ্যটা হয়। এখানকার লোকজনও কিন্তু বেশ ভালো, আর এখান থেকে মানালি যে মেলটা এর মাত্র 10 মিনিট দূরত্বে। আর সব থেকে ইন্টারেস্টিং হলো এখানে কিন্তু আপেল গাছ আছে, তো আমি সেটাও তোমাদের দেখাচ্ছি। আপেলগুলো যদিও ছোট, তো এটা গ্রিন অ্যাপেল নাকি নর্মাল যেটা আমরা যেটা আমাদের এখানে যেটা পাওয়া যায় সেটা বুঝতে পারছি না। তোমরা কিন্তু কমেন্টসে জানিও আমাকে যে এটা কি গ্রিন অ্যাপেল নাকি নর্মাল যে অ্যাপেলটা যেটা এটা বড় হয়ে কি রেড হবে, সেটাও বুঝতে পারছি না। দেখো কত সুন্দর অ্যাপেল হয়েছে এখানে, প্রচুর গাছ আছে। এগুলো কিন্তু যেগুলো দেখতে পাচ্ছ এই যে এগুলো কিন্তু সবই কিন্তু আপেল গাছ এগুলো। আর এই যে আপেল গাছের মাঝখানে এখানে কিন্তু আর একটা গোলাপ ফুল গাছ আছে, সুন্দর। দেখো এটাও কিন্তু আপেল গাছ। দেখো এখানে আপেল হয়ে রয়েছে, আর নিচেও দেখো কত সুন্দর এখানে পাহাড়ি ফুলগুলো হয়েছে। আর প্রকৃতির যে রংটা, আকাশের তো রংটা জাস্ট অনবদ্য লাগছে। দেখো কত সুন্দর লাগছে ভিউটা এখান থেকে। এগুলো সবই কিন্তু আপেল গাছ, অনেকগুলো আছে। আর এই দেখো এখানে কিন্তু আর একটা অর্কিডের গাছ রয়েছে। সিনারিটা দেখো, উফ, দারুণ লাগছে। আমরা তো ভেবেছি আমরা কিছুদিন পরে আবার আসবো এখানে। তো বন্ধুরা এই দেখো, এটা কিন্তু আমাদের যে রুমটা আছে সেই রুমটার উইন্ডো ভিউ। তো সকালে উঠে দেখলাম পুরোপুরি দূরে পুরো পাহাড়ে একদম পুরো বরফ রয়েছে, সেটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। তো আমার তো দারুণ লাগলো জায়গাটা। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। এই দেখো আমার পিছনে এখানে কিন্তু এটা খাবারের জায়গা, এখানে এখানেই রান্না হয়। আর এখানেই কিন্তু আমরা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার কিন্তু এখানেই করছি। আর ব্রেকফাস্টটা কিন্তু খুব সুন্দর দিয়েছিল এখানে। এখানে ব্রেকফাস্টে দিয়েছিল আজকে আলুর পরোটা দিয়েছিল, উপমা দিয়েছিল, আর কাল রাতে দিয়েছিল চিকেন, আর রুটি দিয়েছিল, ভাত দিয়েছিল, পনির দিয়েছিল, তারপরে পায়েস দিয়েছিল। তো তোমাদের যে যেটা খাবে, যার যেটা পছন্দ সেরকম ভাবে সেটা ইচ্ছা মতন তারা নিতে পারবে। আর এখানে কিন্তু দেখো এই যে চেয়ার রাখা আছে এখানে, যদি কারোর ইচ্ছা হয় তারা এখানে এসে বসতে পারে। এই দেখো এদিকেও আছে রাখা কতগুলো চেয়ার, যদি কারোর ইচ্ছা হয় তারা এখানে এসে বসতে পারে। তো আজকে একটু হালকা একটু বৃষ্টি হওয়ার কথা আছে,
তো ওই বৃষ্টি যদি হয় তাহলে রোটাঙে বরফটাও ভালো পাবো। আজকে আমাদের রোটাঙে যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারিনি, কারণ আজকে এখানে ভোট আছে আজকে। আমরা কিন্তু কাল একদম সকাল সকাল নাগাদ, সকাল সকাল বেরোবো। যত সকালে যাওয়া যাবে, ফাঁকাও থাকবে, তাই জন্য কিন্তু অনেকটা সকালেই বেরোবো আমরা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবে। আর সিমলার ব্লগটা কিন্তু চলে এসছে, তোমরা কিন্তু অবশ্যই দেখো। আর এখানকার কিন্তু আরো ব্লগ আসছে, তার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে অবশ্যই নোটিফিকেশন যাবে তোমাদের কাছে। তো বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।